টাকা দিয়েছি। তুমি যাই বলো, বিদেশের মাটিতে আমি অনেক পরিশ্রম করে টাকাটা কামাইছি, আর সেই জায়গা তুমি অস্বীকার করতে পারো না ভাইয়া। এই তুই এটা কি করলি? নিমক হারাম, আমার ছেলেটা 5 বছর পর দেশে আসলো, তুই ওর উপরে হাত তুললি? শুন মা, তোরে আমি একটা কথা কইতেছি, মনোযোগ দিয়ে আমার কথাটা শোন। কি কথা মা? আরে তোর দেবর বিদেশ থাকে, তোর দেবর যখন বিদেশ গেছে তোর কত কিছু নষ্ট করে গেছে, আর এইগুলা থাকলে তো তোর জামাইরই থাকতো, তোর থাকতো, তোদের সংসারটা লাভবান হইতো। এখন যত দূর সম্ভব তোর দেবরের কাছ থেকে কিছু টাকা পয়সা গলায় এলো, লইয়া হেডি তোর নিজের সম্পদ করে এলো। মা, তোমার জামাই তো আমার কোনো কথাই শুনে না। বুকা মেয়ে, তোর জায়গায় যদি আমি হইতাম না তাইলে দেখতি কেমনে জামাইরে বসে আনতে হয়। মা, কি করে বলবো বলো তো? আরে তোর বাপ যতদিন বাচ্চা গেছে সুজা হয়ে বাচ্চা গেছে, আমি যা কইছি তাই শুনছে। আমি যদি কই বসো বসছে, আর আমি যদি কই উঠো তাইলে উঠছে। তুই কেমন মাইয়া হইলি? হ্যাঁ, আমার ঘরতে তুই মাইয়া হইয়া আমার মতো হইতে পারলি না। মা, কি করে বসে আনবো? শোন, দিনের বেলায় যদি কোনো কথা না কইতে পারস কইস না, যখন রাতের বেলা শুইতে যাবি তখন জামাই বাবাজিরে খুব সুন্দর করে বুঝাইয়া কবি। শোন, পুরুষ মানুষ সোজা হয় কখন জানোস? বিছানায় শুইলে। মা, আমি তোমার কথা কিছুই বুঝতে পারলাম না। হায় রে আমার কপাল, আমি তোরে কি জন্ম দিলাম? হ্যাঁ, তুই কি বোকা হইয়া জন্ম নিলি? শোন, আমি একটা কথা কই, তুই জামাই বাবাজিরে কইবি যে তোমার ভাই বিদেশ থাকে, তার কাছ থেকে অন্তত 1 ভরি স্বর্ণ নিবি, নিয়া তোর গলার একটা হার বানায় দিতে কইবি, আর যদি না দে গায়ে হাত দিতে দিবি না। এইবার বুঝেছি মা, বাকিটা তোমার কইতে হইব না, তুমি শুধু আমার পাশে থাকো। অবশ্যই থাকবো, কেন থাকবো না? আরে তুই আমার মেয়ে, দরকার হয় আমি বাড়ি ভিটায় তালা লাগাইয়া তোর বাড়িতে যাইয়া থাকবো। হ্যাঁ, তোর শোন, উন্নতি দেখা তোর এত শত চিন্তা করতে হবে না, আমি সব কিছু এদিকে সামলে নেব। এই নে, তোর ভাবির সঙ্গে কথা বল। এই নাও, ছোটোর সঙ্গে কথা বলো। আচ্ছা। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আরে আব্বা ছোট বোন সবাই ভালো আছে। শোন, আমি আমার মায়ের বাড়িতে আসছি, আজকেই চলে যাব। আরে ছোট ভাই, এই মাসে না একটু বেশি করে টাকা পাঠায়ো, আমি না তোমার নামে একটা জমি দেখছি। আচ্ছা ঠিক আছে, কাজ করো, জীবনে বড় হতে হইলে কাজ করতে হইব। রাখি, তোমার সাথে পরে কথা বলবো নে, ঠিক আছে? আচ্ছা, এই নাও। এই, তুমি কিসের জমির কথা বলে ছোটকে? জামাই বাবাজি, বিষয়টা আমি তোমারে বুঝাইয়া কইতেছি। তোমার ভাই যখন বিদেশ গেল তখন কিন্তু তোমার বাপের অনেক বিষয় সম্পত্তি বিক্রি করছে, সেখানে তোমার অংশ আছে না? হ্যাঁ, তা তো আছেই। এখন তুমি কও, সেই সম্পদে যদি তোমার অংশ আছে, আর সেই সম্পদে যদি তুমি ধান লাগাইতা বা পাট লাগাইতা, তাইলে তোমার লাভবান হইতা না? হ্যাঁ, তা তো অবশ্যই হতো। এই তো বাবাজি, এখন বুঝছো। তাহলে তোমার ভাই যে টাকাটা দিছে সেই টাকাটা দিয়া তুমি তোমার নামে কিছু সম্পদ করো, মনে করো যে তোমার ভাই তোমার অংশ থেকে দিয়ে গেছে। আম্মা, আপনি আমাকে কি ভাবেন, বোকা নাকি পাগল? আরে আপনি বলবেন তারপর আমি সেই কাজ করব। এই কাজ তো আমি অনেক আগেই করে ফেলেছি। কি বলো বাবা? আরে এই না হইলে কি আমার মেয়ের জামাই? খুব খুশি হইলাম বাজার। তোমার কথা আমি কিছুই বুঝতেছি না, একটু খোলা কাও তো। তাহলে শোনো, আমার ছোট ভাই এ পর্যন্ত টাকা পাঠিয়েছে 15 লাখ, খরচ বাদে 12 লাখ টাকা টিকেছিল। সেই টাকা দিয়ে আমি অনেক সুন্দর একটা জমি কিনে নিয়েছি। সত্যি? এতদিন তো তুমি আমারে কও নাই। বাবাজি, খুব ভালো কাজ করছো, বুদ্ধিমানের মতো একটা কাজ করছো। শুনো, ভাই ভাই হইলো ঠাই ঠাই, আজকে আছে তো কালকে নাই। বাজার চলো, তোমারে খাইতে দেই। চল মা, আসো বাজার, আসো। চলো। বাবা, বড় ভাইয়া তো এখনো বাসায় আসেনি। মারে, ববি অনেকদিন হয় শ্বশুরবাড়ি গেল, এখনো তো ফিরে আসলো না। ছোট ছেলেটার সাথে আমার কথা বলার খুব ইচ্ছা হয়।
এখনো তো সন্ধ্যা হয়ে গেল, ওর তো আসার কোনো খবরই নেই। বাবা, বড় ভাইয়া না আসা পর্যন্ত ছোট ভাইয়ের সাথে কথা বলতে পারবো না। আর আমাদের কাছে তো এক্সট্রা কোনো ফোন নেই। বড় ভাইয়া ফোন দিলে ছোট ভাইয়ের সাথে কথা বলতে পারি। হরে মা, একটা ফোন কেনার কথা কইলে খালি কয় টাকা নাই টাকা নাই। ছোট ছেলে অনেক দিন হয় আজ বিদেশে, কেন যে টাকা পাঠায় না। বাবা, ছোট ভাইয়া না টাকা পাঠায়, বড় ভাইয়া আমাদেরকে বলে না। আরে না না, তুই জানাস না মা, ওরা না দুই ভাই দুইজনকে খুব বিশ্বাস করে। তাহলে ছোট ভাইয়ের সাথে আমাদেরকে ঠিকমতো কথা বলতে দেয় না কেন? যখন ফোনটা হাতে নিই তখন বড় ভাইয়া পাশে দাঁড়িয়ে থাকে, মন খুলে ভাইয়ার সাথে কথাও বলতে পারি না। আচ্ছা, তোর বড় ভাই আসুক, তোর বড় ভাই আসলে তুই মন খুলে কথা বলিস। আসুন। আরে বাবা, তুই আসছিস? তোর জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিলাম। তা বাবা, তুমি তুমি এই ভর সন্ধ্যেবেলা বারান্দায় বসে আছো কেন? তুই আসছিস বাবা, তোর জন্যই তো আমি অপেক্ষা করতেছিলাম। আমার জন্য অপেক্ষা করছিলে মানে ঠিক বুঝলাম না। আমি কি এই বাড়িতে আর আসবো না, নাকি আমি একবারে চলে গেছি? আচ্ছা ঠিক আছে, এই চলো। বাবা, বাবা, ভাইয়া, রুনা তোরা কই? দেখ আমি এসেছি। আরে বিলাস, ভাইয়া, তুই কখন এলি ভাই? এসে ভাইয়া, আমি এইমাত্র আসলাম। আছো ভাবি? এই দেখো দেখো দেখো। তুমি কেমন আছো ভাবি? এই তুই চলে আসছিস, বলিস না কেন? কিন্তু তুই হুট করে কোনো কিছু না জানিয়ে দেশে চলে আসলি, ঠিক বুঝলাম না। সবকিছু ঠিক আছে ভাইয়া, কিন্তু বাবা, রুনা ওদেরকে তো দেখছি না তো। আছে আছে, ঘরেই আছে। বাবা, বাবা, এই দেখো কে এসেছে। বাবা, রুনা বন্ধু ভালো আছিস? এই তো আছি ভালো। বাবা, তোমার শরীরে কি অবস্থা? আসলে মোটামুটি ভালো। বাবা, তুই হঠাৎ করে চলে আসলি, তো কিছু তো জানালি না, ফোনেও তো কথা বলা যেত। বাবা হয়েছে কি, আমি যে কোম্পানিতে কাজ করতাম তা ওইটা হঠাৎ করে বন্ধ হওয়ার কারণে ভাবলাম দেশের থেকে আমি ঘুরে আসি। কি বলো তোমরা? সবই ঠিক আছে, কিন্তু এভাবে হুট করে চলে আসাটা তোর মোটেই ঠিক হয়নি। ভাইয়া, এটা তোমরা কি বলছো? যে কোম্পানি বন্ধ হয়ে গেছে সেখানে থেকে আমি কি করব? ওখানে কিভাবে থাকবি সেটা না হয় বুঝলাম, কিন্তু এখানে বা কি করে খাবি তুই? কেন? আমি যে টাকাটা পাঠাইছি ওটা তুমি ব্যবসা করে খাবো এখানে? তুই যে কটা টাকা পাঠিয়েছিস সেটা তো সংসারের পিছনেই খরচ হয়ে গেছে। টাকা পাঠিয়েছিস কই? একদিনে তো শুনলাম না। হ্যাঁ বাবা, তুমি কি জানো না? ভাইয়া, তুমি এটা কি বলছো? আমি তোমাকে গুনে গুনে 15 লক্ষ টাকা পাঠাইছি, তুমি এগুলো কি করছো? 15 লক্ষ টাকা দিয়েছো, অথচ আমরা জানি না। তুই চুপ থাক, সবকিছু হিসাব কি তোকে দিতে হবে? এই, তুই ওকে ধমক দিচ্ছিস কেন? তুই তো আমাকেও জানাতে পার। 4 বছরে তুই বিদেশ থেকে ছিঁড়ে ছিঁড়ে কটা টাকা পাঠিয়েছিস, এই সব মিলিয়ে হয়তো 4 লাখ টাকার মতো হবে। তা খরচ টরচ করে আছে হয়তো 10-15 হাজার টাকা। তুই চাইলে সে টাকা নিতে পারিস। ভাইয়া, তুমি এটা কি বলছো? 5টা বছর কাজ করে আমি তোমাকে 15 লক্ষ টাকা দিয়েছি, আর তুমি কিনা বলছো তোমাকে মাত্র 3-4 লাখ টাকা দিয়েছি? তুমি যাই বলো, বিদেশের মাটিতে আমি অনেক পরিশ্রম করে টাকাটা কামাইছি, আর সেই জায়গায় তুমি অস্বীকার করতে পারো না ভাইয়া। এই, তুই এটা কি করলি? নিমক হারাম, আমার ছেলেটা 5 বছর পর দেশে আসলো, তুই ওর উপরে হাত তুললি। ছোট ভাইয়া কি টাকা না পাঠিয়ে মিথ্যা বলতেছে তোমাকে? আর ছোট ভাইয়ের সব টাকা মেরে দিয়ে আজ তুমি তার গায়ে হাত তুললে? কিভাবে পারলে? মিথ্যা কথা বলা আমি একবারে সহ্য করতে পারি না, আর তুই যদি বারবার একই কথা বলিস তোকে আমি ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেবো। থাক ভাইয়া, তোমার আর কাউকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না। আমার যা বোঝার না আমি বুঝে গিয়েছি। যে ভাইয়াকে আমি বাবার মতো সম্মান করতাম, আর সেই ভাইয়া আজকে যে আমার সাথে এরকম ব্যবহার করবে এটা আমি কখনো আশা করতে পারিনি। ভাইয়া, তুমি ভালো থেকো। আজ আমার সব শেষ, আজ আমার কাছে কিছু আর রইল না। ভাইয়া, এই মুহূর্তে আমি এখান থেকে চলে যাচ্ছি, তবে একটা কথা জেনে রাখো,
আমার এই কষ্টের টাকা তুমি কোনোদিন হজম করতে পারবে না ভাইয়া। কোথায় যাবি তুই? তুই যেখানে যাবি আমাকেও সাথে নিয়ে যাবি। আমি বিশ্বাসঘাতকতাদের সঙ্গে আর আমি থাকতে চাই না। আমাকেও নিয়ে চলো তোমাদের সাথে। যে ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করে, আমি তাদের সাথে আর এক মুহূর্ত থাকতে পারবো না। যা যা, তুই থাকলি কি আর না থাকলি কি। রুনা, তোরা চলে আয় আমার সাথে। চেয়েছিলাম যা, তার থেকে অনেক বেশি পেয়েছি। চলো ঘরে যাই।